আরে তোর জেঠুমনির বয়স হয়েছে, এটা তো ভাববি। তোর জেঠুমনি আজ আছে, কাল নেই। জেঠুমনি, আমার জীবনে তোমার অবদান আমি কখনো ভুলবো না, জানো। আমি জানি না তুমি এই কথাগুলো বিশ্বাস করবে কিনা, কিন্তু দেখ, এ কথা বলিস না। তোকে অবিশ্বাস করার আগে আমার যেন মৃত্যু হয়। জেঠুমনি, এসব কথা কেউ বলে? যে এরকম কথা বলে তার উত্তরে এরকম কথাই বলতে হয়। শোন না, তোকে একটা কথা বলছি, বল না, কি বলে গেছিল পিকলু শেষকালে? আলাদা করে কিছু নয় জেঠুমনি, উনি চেয়েছিলেন বুবলুকে যেন আমি দেখি, আমি যেন নিজের হাতে ওকে মানুষ করি। কিন্তু বুঝতেই তো পারছো, সেটা তো সম্ভব নয়। ওনার বাচ্চার উপরে লিগ্যাল রাইট আমার নেই। আমিও তাতে খুব খুশি হতাম। জানিস তো, বাচ্চাটার ভালো হচ্ছে না, বাচ্চাটার খুব টানাপোড়েন হচ্ছে। ওর মাকে তুই জানিস, অধিকার বোধ ওর জীবনটাকে শেষ করে দিল। এখনো অধিকার বোধ নিয়ে লড়াই করে যাচ্ছে। আর যে অন্যায়টা করেছিল তার শাস্তি তো হলোই না, উল্টে সবটা মুকুব হয়ে গেল। থাক না জেঠুমনি, দেখো বাচ্চাটার জীবন থেকে ওর বাবা চলে গেছে, তোমাদের পিকলু চলে গেছে, তারপর যদি মাও চলে যায়, ভবিষ্যতে জেল খাটা মায়ের পরিচয় দিতে ওর খুব খারাপ লাগবে। আমি কখনোই সেটা চাই না, আর শুধুমাত্র সেই জন্য আমি ক্ষমা করে দিয়েছি। আমি চাইলে কেসটাকে খুঁচিয়ে আরো বড় করতে পারতাম। কেউ বিশ্বাস করুক বা না করুক, কিছুই এসে যায় না, কিন্তু তবু বলছি, আমি প্রথম দিনও চাইনি, আমি এখনো চাই না। তোকে কি আমি জানি না? তুই আমার বলবি, তারপর তুই যে এই উন্নতিটা করেছিস, আমার যে কি ভালো লাগে গুড্ডি। দেখ, তুই আমার সঙ্গে দেখা করবি না আমি জানি, তুই ও বাড়িতেও যাবি না সেটাও আমি জানি, কিন্তু আমি মাঝে মাঝে তোর কাছে আসবো, যে কদিন পারি আসবো। একসময় তো অক্ষম হয়ে যাব, আর তখন আসতে পারবো না। যাব না যে এই কথাটা তোমাকে কে বলল? দূরে সরে গিয়ে দেখতে চেয়েছিলাম ওদের জীবনটা সুখের হয় কিনা, কিন্তু বিশ্বাস করো জেঠুমনি, সুখের হয়নি তো। উল্টে মানুষটার ভেতরে ভেতরে যে রক্তক্ষরণ হয়েছিল, এই 6টা বছরে তা মানুষটাকে এক মুহূর্তের জন্য সুস্থ রাখেনি, ভালোভাবে থাকতে দেয়নি মানুষটাকে। একটা কথা বলতে পারি, মানুষটার কিন্তু অনেকদিন বাঁচার ইচ্ছে ছিল। এত তাড়াতাড়ি উনি চলে যেতে চাননি। তোর মতো একটা কর্মী মেয়ে যার জীবনে থাকে, সে কখনো চলে যেতে চায়? আমার চোখে তো ধুলে দেবার কিছু নেই রে। একদিন ওকে আমি অনেক বারণ করেছিলাম, সেদিন ও আমার কথা শোনেনি। এটাই তো ওর প্রবলেম ছিল। ও শিরিনের দিকে পাল্লা ভারী করেছিল, শিরিনকে বেছে নিয়েছিল। সেদিন যদি ওই কথাটা শুনতো, তাহলে আজকে এভাবে চলে যেতে হতো না। আজকে ওর সঙ্গে তোর একটা সুন্দর সংসার হতে পারত। যা হয়নি তা নিয়ে কথা বলে লাভ কি জেঠুমনি? এখন আর এই কথাগুলো আমি শুনতেও চাই না। শুনতে না চাইলেও ভেতরে ভেতরে তুই কি কথাগুলো বুঝিস না? তোরও কি একই কথা মনে হয় না? মনে হলেও তো কিছু করার নেই। কিন্তু ভেতরে ভেতরে তো কথাগুলো চলতেই থাকে। এখন তো ছেলেটা চলে গেছে, ওকে আমি বিভিন্ন জিনিসের মধ্যে খুঁজি, জানিস তো। আমি তোর জেঠুমনি, ওর বাবা নই, মা নই, আমি ওর জেঠু। ওকে যে কিভাবে মানুষ করেছি সেটা নিয়ে ওর বাবাকে কোনোদিনও ভাবতে হয়নি। মা মরা ছেলেটাকে আমি আর তোর জেঠিমাই কোলে পিঠে করে বড় করেছি। ও তো আমার টুটুলের থেকে কোনো অংশে কম নয় রে, ও তো আমার একটা সন্তান। তুমি এই কথাগুলো আমাকে বলবে আর আমি তারপরে জানবো? না, তাই বলছি। আমার খালি এখন জানতে ইচ্ছে করে ও
শেষ দিকে কি কি বলেছিল, ওর কি ইচ্ছে ছিল, ওর কথাগুলো জানার ইচ্ছে করে। ফোনে কথা হতো, খুব বেশি কথা হতো না, আর শেষের দিকে তো খুবই কম কথা হতো, প্রায় ফোন করতোই না। খুব অশান্তির মধ্যে ছিলেন, বাচ্চাটাকে নিয়ে একা পেরেও উঠছিলেন না, আবার বাচ্চাটাকে যে মায়ের কাছেও রাখবে সেটাও পারছিলেন না। সবটাই তো বুঝতে পারছো কেন পারেননি। হ্যাঁ, কেন জানবো না, ঠিক মতো মানুষ হবে না বলে। ওইটাই তো ওর ভয় ছিল। ও বাচ্চাটাকে ঠিক করে মানুষ করতে চেয়েছিল, তাই বাচ্চাটাকে তোর হাতে তুলে দিতে চেয়েছিল। সে তো উপায় নেই। বাচ্চাটা এখন আপাতত আমাদের বাড়িতে আছে, কিন্তু আমি জানি ও বাচ্চাটাকে আমাদের বাড়িতে রাখবে না, নিয়ে চলে যাবে। এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে জানি না, তবে একটাই ভালো দিক আছে যে ওরা আমাদের কাছাকাছি থাকে। আমরা প্রয়োজনে ও বাড়িতে চলে যেতে পারবো। বাচ্চাটাকে আমাদের ভুলতে দেব না। ভুলতে দিও না জেঠুমনি, ওকে না তোমরা সবাই মিলে খুব খুব আগলে রেখো। আমি তোমাকে বলছি, ও না খুব বড় হবে, খুব ভালো মানুষ হবে একদিন, তুমি দেখো। তোকে একটা কথা বলার ছিল মা। হ্যাঁ জেঠুমনি বলো। ওই আর কাউকে দেখছি না বাড়িতে। আর কাকে দেখবে তুমি এখানে? না, যুধাজিৎ কোথায়? ও এখন এখানে নেই। আর ওর মা কি এখন এখানে থাকে না, বাড়ি চলে গেছে? ওর বাবা ফিরে এসেছে তো, একবার যাবো ওদের বাড়িতে। ওরা সবাই এখন ওদের বাড়িতে আছে। তোকে এখানে একা রেখে ওরা সবাই ওদের বাড়িতে আছে মানে? মানে যুধাজিৎ এখানে থাকে নিশ্চয়ই? কি থাকে না? কেন? ও থাকে না কেন? আমি চাইনি তাই। তার মানে ওর সঙ্গে তোর কি কোনো সমস্যা চলছে নাকি? ছেলেটি তো যথেষ্ট ভালো ছেলে। সুধাজিতের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই তো জেঠুমনি। ও ছেলেটা খুবই ভালো, আমি ততটা ভালো মেয়ে নই। সমস্যা আমার নিজের, আমি ওকে ঠকাতে চাইনি। তার মানে? তোমার ভাইপোকে আমি কোনোদিনও ভুলতে পারিনি জেঠুমনি, পারবো না। আমি ওকেই স্বামী বলে মেনে এসেছি, চেষ্টা করেছিলাম দূরে থাকার, ভেবেছিলাম হয়তো ভুলে গেছি। আর একটা সময় বছরের পর বছর যুধাজিৎ আমার জন্য অপেক্ষা করে গেছে। মানবিক কারণে বিয়েটা করেছিলাম, কিন্তু বিয়ে করার পর বুঝলাম মানবিক কারণে না বিয়েটা করা যায় না, হতে পারে না। আর শেষ কয়েকটা দিন তোমার ভাইপোর সঙ্গে যে কথা হয়েছে, যে কথোপকথন আমাদের মধ্যে হয়েছে, তারপরে না আমি অন্য কারোর সঙ্গে থাকতেই পারবো না। আমি আর যাই করি, ওনাকে আমি কিছুতেই অসম্মান করতে পারবো না জেঠুমনি। কি বলছিস তুই? আবার ভাঙন? ভাঙবে কি জেঠুমনি, ভাঙাই তো ছিল। যা জোড়া লাগেনি তা আবার নতুন করে ভাঙার কি আছে? কিন্তু দেখো, আমি লোকজনের থেকে অনেকটা দূরেই এখন আছি। সিভিল সোসাইটিতে থাকি না, একটা অন্য বৃত্তে বাস করি। বাইরের লোকজন কি বললো না বললো অতটা কানে এসে আমার পৌঁছবেও না। আর থাকলো আত্মীয় স্বজন, তেমন তো কেউ নেই আমার জীবনে যে কথা বলবে। আর তোমাদের বাড়ির সঙ্গে আমার সম্পর্কটা সেই জায়গায় নেই, যোগাযোগ নেই। তোমাকে আলাদা করে রেখেই বলছি, মানে তোমার বাড়ির কথাই বলছি। তবে মজার ব্যাপার কি জানো, আমি না মনে মনে এখনো ওই বাড়িটাকে শ্বশুর বাড়ি বলে মনে করি। ওই যে বলে না, মনের বাইরে কেউ কখনো যেতে পারে না। আর মনের কথাগুলো যে কাউকে বলবো, সবাইকে তো বলা যায় না জেঠুমনি। তোমার মতো দু একজন মানুষ যারা থাকে, তাদেরকে শুধুমাত্র মনের কথা খুলে বলা যায়। তাই তোমাকে বললাম কথাগুলো। गुड्डी गुड्डी